দ্য ম্যাজিক ফিশবোন, চার্লস ডিকেন্স। লেটস স্টার্ট। চার্লস জন হাফাম ডিকেন্স 1812 থেকে 1870 এই সময়টা তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। তাহলে ম্যাজিক ফিশবোন কে লিখেছেন? না চার্লস ডিকেন্স। এনাকে আবার কুইজের জনকও বলা হয়। ওয়াজ আ ব্রিটিশ রাইটার, তিনি একজন ছিলেন বিদেশি লেখক। ব্রিটিশ মানে হলো যিনি ছিলেন ইংল্যান্ড থেকে বিলং করছেন এমন। রাইটার হুজ নোটেবল ওয়ার্কস, আর যার উল্লেখযোগ্য কাজগুলি ছিল অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, আ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড এটসেট্রা ইত্যাদি। তাহলে এইগুলো তার খুব বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম। ডিউরিং হিজ লাইফ অ্যান্ড ইভেন হিজ প্রেজেন্ট টাইমস, তার জীবন চলাকালীন এবং তার বর্তমান সময়েও হিজ ওয়ার্ক হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি। তার জীবন চলাকালীন এবং জীবনের পরের সময়গুলোতেও তার যে এত সুন্দর সুন্দর লেখা সেগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোবেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে তাকে কোন সময়ের একজন বিখ্যাত লেখক বলা চলে বা ঔপন্যাসিক, নোভেলিস্ট মানে হলো ঔপন্যাসিক। কোন সময়ের বিখ্যাত ঔপন্যাসিক বলা চলে কাকে? না চার্লস ডিকেন্সকে। তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত ঔপন্যাসিক বলা চলে। The present text is an adaptation from his popular short story The Magic Fishbone. তাহলে ম্যাজিক ফিশবোন এটা লিখেছিলেন চার্লস ডিকেন্স। এটা কোথা থেকে সংকলিত করা হয়েছে? না একটা ছোট গল্প দ্য ম্যাজিক ফিশবোন। তাহলে ম্যাজিক ফিশবোন থেকে এটা সংকলিত করা হয়েছে। লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং, এক সময় একটা রাজা ছিল। অ্যান্ড হি হ্যাড আ কুইন, এবং তার একটা রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেক কটা সন্তানও ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, অ্যালিসিয়া বা তাদের মধ্যে সব থেকে বড় ছিল। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, তাহলে তাদের রাজা রানীর, এরা কিন্তু রাজা রানী নামে রাজা রানী, কিন্তু কাজে কিন্তু রাজা রানী নয়। তাহলে বুঝতে পারছো এরা গরিব ছিল, গরিব পরিবারটা ছিল। তাদের অনেক কটা সন্তান ছিল। তাদের মধ্যে সব থেকে বড় মেয়েটার নাম ছিল অ্যালিসিয়া। সে বা তাদের ছোট ভাই বোনদের দেখাশোনা করতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, তাহলে সে একটা খুব গোপন কাজ করতো। কি কাজ সেটা রিভিল করা হলো না। কার আন্ডারে? না গভর্নমেন্ট বা সরকারের আন্ডারে। দ্য কুইন্স ফাদার, মানে রাজা যাকে বিয়ে করেছিল কুইন, তার বাবা মানে রাজার শ্বশুর মশাই কি কাজ করতেন? না একটা মেডিকেল ম্যান ছিলেন। মেডিকেল মানে তিনি একজন মেডিকেল বা তোমরা জানো চিকিৎসাবিদ্যার আন্ডারে কাজ করতেন, যিনি শহরের বাইরে, ম্যান আউট অফ দ্য টাউন, তিনি শহরের বাইরে কাজ করতেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, একদিন রাজা তার অফিসে যাচ্ছেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, তিনি একদিন অফিসে যাওয়ার পথে রাস্তায় একটা মাছুরিয়ার দোকানে দাঁড়ালেন। হি নিডেড টু বাই আ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যালমন, তাহলে তার কত পরিমাণ মাছ কেনার দরকার ছিল? মাছটার নাম ছিল স্যালমন মাছ। তাহলে তাকে কিনতে হতো আ পাউন্ড। পাউন্ড মানে তোমরা যারা জানো না, এক ধরনের মেজারিং ইউনিট, মানে আমাদের দেশে যেমন কিলোগ্রামে পাউন্ড, কিলোগ্রামে ধরা হয় কোনো কিছুর ওজনকে, সেরকম এখানে পাউন্ড ধরা হয়। তাহলে স্যালমন মাছটা কত পাউন্ডের তার দরকার ছিল? 1 পাউন্ড এবং তার হাফ। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যেটা রাজার বউ কুইন তাকে বাড়ি আনতে বলেছিল। হি হ্যাড নট প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, তার কেনাকাটি করার পর বেশি দূর না যেতেই তাকে পিছন থেকে ফিশমঙ্গার্স এরান্ড বয়, এরান্ড বয় মানে কোনো একটা প্রফেশনে কেউ থাকলে তার ছেলেকে বলা হয় এরান্ড বয়। তাহলে এখানে ফিশমঙ্গার্স এরান্ড বয় মানে মাছুরিয়ার ছেলে, তাকে এসে ডাকছে। তার পিছনে দৌড়াতে দৌড়াতে, রানিং আফটার মানে পিছনে ধাওয়া করলাকে বলা হয় রানিং আফটার, এটা হলো ফ্রেজাল ভাব। হি সেড, তাহলে রাজা যখন মাছ কিনে একটুখানি রাস্তা অগ্রসর হলো, তার পিছনে পিছনে ওই মাছুরিয়ার ছেলেটা এলো। সে ডাকছে রাজা রাজা, সে ডাকলো আই স নান। সে এসে বললো রাজা তুমি কি মাছুরিয়ার দোকানে কোনো বৃদ্ধা মহিলাকে দেখেছিলে? রাজা বলল কই না তো, আমি তো কই বৃদ্ধ মহিলাকে দেখিনি। না, দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, এখন ওই রাজাটা কোনো বৃদ্ধ মহিলাকে দেখতে পায়নি। বিকজ শি ওয়াজ ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি রাজার কাছে ওই বৃদ্ধ মহিলাটা কেন অদৃশ্য ছিল? কারণ সে একমাত্র দৃশ্যমান ছিল ওই ফিশমঙ্গারের ছেলেটার কাছে, বা ফিশমঙ্গারে ওই যে মাছ বিক্রেতা করে তার ছেলেটার কাছে। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে তাহলে এই বৃদ্ধা মহিলাটা নিশ্চয়ই কোনো একটা সাধারণ মানুষ নয়। অবভিয়াসলি এ কোনো সাধারণ মানুষ ছিল না, এ ছিল একটা পরী। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। লেটস কন্টিনিউ, চলো এগিয়ে যাওয়া যাক। জাস্ট দেন, তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ট্রটিং আপ মানে খুব দ্রুতগতিতে ধাওয়া করে এলো। তখনই ওই বৃদ্ধা মহিলাটা এলো। তাহলে এবারে রাজামশাই দেখতে পাচ্ছে।
She was dressed in short silk of richest quality. তাহলে তুই কিরকম কাপড় পরিধান করেছিলেন ওই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা? শর্ট সিল্ক অফ রিচেস্ট কোয়ালিটি, ভালো কোয়ালিটির শর্ট সিল্ক কাপড়ে তিনি পরিধান করেছিলেন। কিং ওয়াটকিংস, দ্য ফার্স্ট আই বিলিভ। রাজা ওয়াটকিংস, ওয়াটকিংস রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। ওয়াটকিংস আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্ক। কিরকম একটা মজার ব্যাপার না? ওই বৃদ্ধ মহিলাটা নিজে নিজেই বলছে এগুলো, যে তুমি সুন্দরী রাজকন্যা অ্যালিসিয়ার বাবা। ইয়েস, কিং ওয়াটকিংস বলল, হ্যাঁ অবশ্যই। ইউ আর গোয়িং টু অফিস, আর তুমি নাকি অফিসে যাচ্ছ? তখন বৃদ্ধ মহিলাটা বলছে, ইট ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি আ ফেয়ারি। ফেয়ারি মানে হলো পরী। তোমরা জানো ছোটা ভীম, তোমরা যারা দেখো তোমরা অবশ্যই জানবে ফেয়ারি জিনিসটা কি, জাদু কি পারি বলে যেটাকে। রাজা তখন মনে মনে সন্দেহ হলো, আমার নাম রাজা ওয়াটকিংস, আমি প্রিন্সেস অ্যালিসিয়ার বাবা, আমি অফিসে যাচ্ছি, এগুলো জানতে পেরে গেছে, তার মানে নিশ্চয়ই একজন পরী। নইলে কি করেই বা জানতে পারবে, অর হাউ কুড সি নো দ্যাট, এ কি করেই বা জানতে পারবে আমি একজন রাজা, আমি একজন অফিস যাচ্ছি এবং আমার মেয়ের নাম অ্যালিসিয়া। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি। ওল্ড লেডি আবারও বলে দিল, তা আবারও তার মনের কথাটা বুঝতে পেরে গেল। বলল, আনসারিং হিজ থটস, তার চিন্তাভাবনা আবার জেনে গেল। আই এম আ গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি একজন ভালো পড়ি, আমার নাম হলো গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, শোনো, when you return to home, invite the princess Alicia to have some of your salmon you bought just now. সে তখন উপদেশ দিল, তুমি যখন বাড়ি পৌঁছাবে তখন তোমার মেয়েকে ইনভাইট করবে, আমন্ত্রণ জানাবে, যাতে সে এসে স্যালমন মাছ খায়। when the beautiful princess finishes eating, যখন সুন্দরী রাজকন্যা তার খাওয়া শেষ করবে, you will find she will leave a fish bone, তখন তুমি দেখবে সে একটা মাছের হাড় তার প্লেটের মধ্যে ফেলে দেবে, অন হার প্লেট। টেল হার, তখন তাকে বলবে যে এটাকে শুকোতে দিতে, ড্রাই ইট, রাব ইট অ্যান্ড পলিশ ইট, মানে প্রথমে এই মাছটা খাওয়ার পর প্লেটে রাখতে, সেটাকে শুকোতে দিতে হবে, মানে ওটা তো খাওয়ার পর নিশ্চয়ই ভিজে থাকবে, ওটাকে শুকোতে দিতে হবে, শুকোনোর পর এটাকে মুছতে হবে, রাব ইট অ্যান্ড পলিশ ইট, এটাকে ততক্ষণ পরিষ্কার করতে হবে, টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল। এবার তোমরা অনেকেই জানো না মাদার অফ পার্ল কি। মাদার অফ পার্ল মানে একটা মুক্তকে যতক্ষণ না পরি একদম বিশাল সুন্দর মুক্ত, চকচকে মুক্তর মতো যতক্ষণ এটা চকচক করছে ততক্ষণ, তাহলে মাছের হাড়টাকে ততক্ষণ পরিষ্কার করতে হবে যতক্ষণ এটা একটা মুক্তর মতো চকচক করবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ আ প্রেজেন্ট ফর মি, তাকে বলবে যে এইটাকে খুব যত্ন করে রেখে দিতে, আর বলবে এটা একটা উপহার আমার তরফ থেকে। তাহলে এটা কার তরফ থেকে, কার প্রতি উপহার? এটা ওই ভালো পরীর তরফ থেকে ওই সুন্দরী অ্যালিসিয়ার প্রতি উপহার। আর এই উপদেশটা কাকে দিয়েছিল? রাজাকে, যে রাজাকে বলার জন্য বলেছিল এগুলো। ইজ দ্যাট অল? এতটাই কি? রাজা জিজ্ঞেস করলো। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তখন রাজা জিজ্ঞেস করছে এতটাই? তখন আবার গ্র্যান্ড ম্যারিনা বলছে রানীকে, মানে অ্যালিসিয়াকে বলবে আমার ভালোবাসা দিয়ে, দ্যাট দ্য ফিশ বোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট, এই যে মাছের হাড়টা এটা একটা জাদুই উপহার, এটা এমন তেমন উপহার না, এটা জাদুই উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, এটা ওই আল্লাদিনের প্রদীপের মতো ব্যবহার করতে পারবে, এটা একটা জাদুই উপহার যেটা কেবল একবারই ব্যবহার করতে পারবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট উইসেস ফর, প্রোভাইডেড সি উইসেস ফর ইট রাইট টাইম, তার যখন সঠিক সময় হবে সে যেটা ইচ্ছা প্রকাশ করবে সেটা একবারই তার জীবনে পূরণ হবে। দিস ইজ দ্য মেসেজ, টেক কেয়ার অফ ইট, এই উপদেশটা তুমি যত্ন সহকারে প্রিন্সেস অ্যালিসিয়াকে প্রদান করবে। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড, এই কথাগুলো বলে গ্র্যান্ড ম্যারিনা ভস্মীভূত বা উধাও হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা এরপর চলে গেল। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ সে অফিসে চলে এলো। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, তাহলে সে অফিসে কি কাজ করতো না, লেখালেখির কাজ করতো। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, সে তারপর লিখতে শুরু করলো, যতক্ষণ তার ঘর যাওয়ার সময় হলো ততক্ষণ অবধি সে লিখতে লাগলো। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর সে আমন্ত্রণ জানালো তার মেয়ে অ্যালিসিয়াকে। অ্যান্ড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাজ ডাইরেক্টেড হিম মানে তাকে যেভাবে পরি উপদেশ দিচ্ছিল ঠিক সেইভাবেই সে তার মেয়েকে আমন্ত্রণ জানালো টু টেক দ্য স্যালমন, ওই স্যালমন মাছটা খাওয়ার জন্য। অ্যান্ড হোয়েন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, এবং সে যখন এটাকে খুব আনন্দের সঙ্গে খেয়ে নিল, হি স দ্য ফিশ বোন অন হার প্লেট, এবং সে দেখলো
ওই মাছের হাটটা তার প্লেটের মধ্যে, অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিজ মেসেজ, এবং তাকে সন্দেশ বলতে এখানে খাবার সন্দেশ নয়, যে মেসেজটা দিতে বলেছিল, যে সংবাদটা দিতে বলেছিল সেটা তাকে প্রদান করলো। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন। প্রিন্সেস অ্যালিসিয়া তখন খুব যত্ন সহকারে ওই মাছের হাটটাকে পরিষ্কার করলো, শুকালো এবং পলিশ করলো, যতক্ষণ না একটা মাদার অফ পার্ল বা মুক্তোর মতো পরিষ্কার চকচক করতে লাগলো। বা মুক্তোর ভেতরি ভাগেরটা যেরকম চকচক করে, তোমরা জানো উপরে একটা সেল থাকে, একটা কভার থাকে, তার ভেতরে আসল মুক্তোটা থাকে, সেরকম চকচক যতক্ষণ না করছে ততক্ষণ সে পরিষ্কার করলো। লেটস কন্টিনিউ। ডেজ ওয়েন্ট বাই, অনেক দিন পড়ে গেল। ওয়ান মর্নিং, একদিন সকালে, দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, একদিন সকালে রাজা এলো অ্যালিসিয়ার ঘরে। হি ওয়াজ সাইং হেভিলি, সে একটু লজ্জা বোধ করছিল। সিম লো স্পিরিটেড, তার মনঃসংযোগ খুব অন্যরকম লাগছিল, তার মনে আনন্দ ছিল না। হি স্যাট ডাউন মিজারেবলি, সে খুব দুঃখীভাবে বসে বলল। মিজারেবলি মানে খুব দুঃখ। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, তার মাথাটা তখন তার হাতের দিকে এইভাবে নামিয়ে দিয়েছে। অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, এবং তার কোনোইটা কিচেনের টেবিলের দিকে এইভাবে যেন একটা হতাশার চিহ্নভাবে বসে রয়েছে। অ্যালিসিয়া বলল, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা? কি হয়েছে বাবা? আই অ্যাম এক্সট্রিমলি পুয়ার মাই চাইল্ড, আমার সন্তান, আমি খুব দরিদ্র। দ্য কিং রিপ্লাইড, তাহলে রাজা বলছে আমি খুব দরিদ্র। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, তোমার কি তার মানে কিছু সম্পত্তি নাই, আর কোনো টাকা পয়সা নাই? নান মাই চাইল্ড, না আমার শিশু। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, বাবা আমাদের হাতে কি আর কোনো উপায় নাই আমরা টাকা পাওয়ার? নো ওয়ে সেড দ্য কিং, আই হ্যাভ ট্রাইড হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ। তখন তার বাবা বলছে, না সন্না, আমাদের আর কোনো রকম উপায় নাই, আমি সব রকম উপায় চেষ্টা করেছি, আমাদের টাকা নাই। When she heard those last words, সে যখন শুনলো ওই শেষ শব্দগুলো, the princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. এই কথাগুলো শোনার পর প্রিন্সেস অ্যালিসিয়া তার পকেটের ভেতর হাতটা ঢোকালো এবং ওই ম্যাজিক ফিশ বোনটা বার করলো। পাপা said she, when we have tried very hard, বাবা আমরা যখন অনেক কষ্ট করেছি এবং আমরা সব রকম উপায় চেষ্টা করেছি, আমাদের শেষ উপায়টা, আমাদের বেস্টটা দিয়েছি, চিন্তা করো না, নো ডাউট অ্যালিসিয়া। তখন মেয়েকে বলছে, আশ্বস্ত করছে, হ্যাঁ বাবা অ্যালিসিয়া, আমরা সত্যি করে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। When we have done our best papa and that is not enough, then I think the right time must have come for asking help of others. বাবা আমরা যখন আমাদের শেষটাই দিয়েছি, আমরা আমাদের সমস্তটা দিয়েছি, তখন এটাই যথেষ্ট নয়, এখন নিশ্চয়ই সময় হয়েছে, সঠিক সময় কারোর কাছে সাহায্য নেওয়ার। This was indeed the very secret connected with the magic fish bone. এটাই সেই সব থেকে বড় সিক্রেট, একটা রহস্য যেটা ওই ম্যাজিক ফিশ বোনের সঙ্গে যুক্ত ছিল। So she took out of her pocket, সে তখন সেটা তার পকেট থেকে বার করছে, the magic fish bone that had been dried and rubbed and polished till it shone like mother of pearl. সে এটাকে ততক্ষণ চকচকালো যতক্ষণ না এটা মাদার অফ পার্লের মতো। She gave it a little kiss. তখন সেই প্রিন্সেস অ্যালিসিয়া এটাকে একটা চুম্বন দিল ওই মাছের হাটটাকে এবং ইচ্ছা প্রকাশ করলো, অ্যান্ড উইশ ইট ওয়াজ আ স্যালারি ডে, এবং এটা হলো একটা স্যালারি ডে, একটা মাইনে পাওয়ার দিন। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, তাহলে চিমনি থেকে খড়খড় আওয়াজ করে স্যালারিটা চলে এলো তার কাছে। অ্যান্ড বাউন্স ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, এবং একবার মাটিতে বাউন্স খেয়ে, একবার মাটিতে লাফিয়ে মেঝের মাঝখানে গিয়ে থেমে গেল। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা কেম রিডলিং ইন, তৎক্ষণাৎ সেই ভালো পরী চলে এলো, উপস্থিত হলো। ইন আ ক্যারেজ, ক্যারেজ মানে কি তোমরা সবাই দেখেছো, আমাদের সান্টা ক্লজ একটা গাড়িতে করে আসে, ওইটা কি বলে ক্যারেজ, ড্রন বাই 4 পিকক্স। আমাদের সান্টা ক্লজ যেমন 4টে শীতের দেশের হরিণ দিয়ে আসে, আমাদের এই গ্র্যান্ড মেরিনা ওই ক্যারেজই আসছে, কিন্তু 4টে ময়ূরে টানা গাড়ি। তাহলে কিসে টানা গাড়ি? 4টে ময়ূরে টানা গাড়ি, ড্রেসড ইন সিলভার ইন গোল্ড। তাহলে সেই গ্র্যান্ড মেরিনা তোমাদের আগেই বলেছি শর্ট সিল্ক ড্রেসে এবং রিচ কোয়ালিটি কিংবা সিলভার গোল্ডের সুন্দর একটা ড্রেসে এলো। অ্যালিসিয়া মাই ডিয়ার, অ্যালিসিয়া আমার প্রিয়,
সেড দ্য চার্মিং ওল্ড লেডি। ওই চকচকে সুন্দর ড্রেসে আচ্ছন্ন ওই পরীটা বলছে, হাউ ডু ইউ ডু, কেমন ফিল করছো? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার। তখনই প্রিন্সেস অ্যালিসিয়া ওই জাদুই পরীকে গিয়ে কোলাকুলি করলো, গলায় জড়ি ধরলো। এমব্রেসড কথা অর্থ হলো কোলাকুলি করলো। গ্র্যান্ড ম্যারিনা টার্ন টু দ্য কিং দেন। গ্র্যান্ড ম্যারিনা তখন রাজার দিকে তাকালো। আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ম্যাজিক ফিশবোন সুনার। তখন ওই ভালো পরী রাজার দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কেন অ্যালিসিয়া এই উইশটা আগে চায় না, এতদিন রেখে দিয়েছিল। দ্য কিং মেড হার সাই আ বো, হার আ সাই বো। রাজা তখন লজ্জায় তার দিকে তাকিয়ে একবার মাথাটা নামালো। ইট অনলি রিমেন্স, সেড গ্র্যান্ড ম্যারিনা ইন কনক্লুশন, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন। এরপর এই মাছের বোনটার একটা শেষ করার সময় হয়ে গেছে। সো টেক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস অ্যালিসিয়া। এবার এটার একটা সমাপ্তি ঘটানোর জন্য সে রাজকন্যা অ্যালিসিয়ার হাত থেকে ওই ম্যাজিক ফিশ বোনটা নিল এবং ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ গ্র্যাবড বাই দ্য লিটল স্ন্যাপিং পুট ডগ ডোর। তাহলে কুকুরটার দিকে স্ন্যাপিং পুট ডগ, পাক ডগ, তাহলে একটা কুকুরের দিকে ছুড়ে দিল পাক ডগ। এবার কুকুরটা ওইটাকে খেয়ে নিল। এইভাবে গল্পটা শেষ হয়ে গেল।